নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 18ই জানুয়ারি 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ আগামীকালকে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে, কিভাবে চলা যেতে পারে, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রতিটা দিন আপনাদের জন্য আসি, আপনাদের কাছে আসি, আপনাদের জন্য ভিডিও বানাই। তো চ্যানেলটাই আপনাদের সাথে থাকতে হবে। ডেসক্রিপশনটা দেখুন, ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া রয়েছে। চলুন শুরু করা যাক কালকে বৃহস্পতিবারের আলোচনা। মকর সংক্রান্তি গেল, কালকের দিন নারায়ণকে ডাকার দিন। অবশ্যই ভগবান শ্রীহরিকে ডেকে বাড়িতে যাদের গোপাল রয়েছে গোপাল পুজো করে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দিনটা শুরু করবেন। আশা করব তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ এবং অষ্টমী তিথি, যোগটা হচ্ছে সিদ্ধ যোগ। তো একটা পজিটিভ দিন বা পজিটিভ ভাইবস কিন্তু কাজ করবে। নক্ষত্রগুলো একটু বুঝে রাখুন, যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা ভালো রেজাল্ট পেতে পারে। মানে আপনার যদি এই নক্ষত্র হয়, দেখবেন প্রত্যেকের মানুষের একটা নক্ষত্র লেখা থাকে, তো সেইটাই যে অমুক নক্ষত্র আমার। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্রের মানুষরা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। 27টা নক্ষত্র হয় টোটাল। কালকে 7টা 27 মিনিট থেকে 8টা 2 মিনিট যাত্রার জন্য অশুভ হচ্ছে। 35 মিনিট দেখে যাত্রা করবেন। বিকেল 4টে 11 থেকে 4টে 47 85 ধরুন, সাইনিংয়ের জন্য সময়টা গণ্ডগোলের হচ্ছে। এই টাইমটাকে বুঝে ব্যবহার করবেন। নারায়ণকে ডাকার দিন, কৃষ্ণকে ডাকার দিন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন কালকের দিনে, ব্ল্যাক কালারটা। কালকে দুপুর 1:30 থেকে 4টের মধ্যে খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে। তো দুপুর 1:30 থেকে 4টের মধ্যে সময়টাকে আমরা দেখে শুনে ব্যবহার করব। প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা সময় থাকবে অবশ্যই। একটু এদিক ওদিক হয়, আলাদা মানে একটু এদিক ওদিক হয়, 5 মিনিট 10 মিনিট আগে হয়, কোনোটা 5 মিনিট 10 মিনিট পরে হয়, এরকম ব্যাপার। তো আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে, সেগুলো একটু শুরু করি, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। কনস্ট্রাকশন বিজনেস, প্রোমোটারি বিজনেস খুব ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে। এবং কনস্ট্রাকশন রিলেটেড ফিল্ড যারা রয়েছেন, যেগুলো কনস্ট্রাকশনে লাগে, বেটার হচ্ছে। ইভেন ইলেকট্রনিক গুডস এবং গাড়িও বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। ফুড আইটেমগুলো কালকে ভালো হচ্ছে, যারা ফুডের বিজনেস করেন, খাবার দাবারের বিজনেস করেন। মিস্ত্রিবাবুরা চাপে থাকবেন, ডাক্তারবাবু এবং ডাক্তারি ফিল্ডের মানুষরা চাপে থাকবেন, উকিলবাবু এবং এই ধরনের ফিল্ডে যারা কাজ করছেন, এই ধরনের সেক্টরটায় যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু অনেকাংশে শুভ হচ্ছে। যারা ট্যাক্স বা ইত্যাদি নিয়ে কাজগুলো করেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। যারা গ্ল্যামারাস প্রোডাক্ট, গর্জাস প্রোডাক্ট, পার্লার, মেকআপ বা এই ধরনের প্রফেশনগুলো রয়েছেন, তারা বেটার রেজাল্ট পাবেন। বুটিক, শাড়ি, জামা কাপড় খারাপ নয়, ভালোর দিকে যাবে, ভালো রেজাল্ট দিতে পারে। আসবাবপত্র, কাঁসার বা পিতল, চাপে থাকবেন। কালকের দিন পশু পাখি নিয়ে যারা কাজ করছেন, জলের নিয়ে যারা কাজ করছেন, তারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। এই মোটামুটি একটা দিক গেল। আপনাদের অনেক কিছু জিনিস নিয়ে ইনক্লুড করতে বলেন রাশিফলে, অনেকে পার্সোনালি মেসেজ করেন। দেখুন, সব জিনিসগুলো এখানে ইনক্লুড করা যায় না, কারণ আপনারা দেখেন, কমেন্টগুলো দেখেন, সবসময় যে একটা 20 বছরের বাচ্চা শোনে তা তো নয়। বিশেষত আমার এই ভিডিওগুলো একটু এজেড, একটু ম্যাচিওর পারসন বা যাদের দৈনন্দিন জীবনে লাগে তারা শোনে, বরং বাচ্চাগুলো দেখে না, কারণ তাদের রাশিফল অত প্রয়োজন হয় না। তো অনেক কথা, পার্সোনাল কথা বা এইগুলো সব ক্ষেত্রে নিজের একটা কেমন লাগে বলতে সবাইকে সামনে। তো কোনো সমস্যা থাকলে মেসেজ করবেন, চেষ্টা করব কথা বলতে, তার প্রপার প্রসেস রয়েছে। কোনো জটিলতা বা কোনো পার্সোনাল কিছু ব্যাপারে এইগুলো ঘটনা। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনা করি। কালকের দিনের ওভারঅল রাশিফলগুলো কালকে কী হতে পারে, কিভাবে চলতে পারি আমরা, সেটা শুরু করি। কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকা হলে ছাই ব্যবহার করছেন, ছাইয়ের যে কালারটি ব্যবহার করছেন, কালকের দিন মেষ রাশি 10টা 25 থেকে 1টা 10 শুভ সময় হতে চলেছে। এই টাইমটাকে ব্যবহার করবেন। 1টা 45 থেকে 3টে 35 দেখে ব্যবহার করবেন। এক সংখ্যার ব্যবহার করতে পারেন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন, লালও চলতে পারে। মেষ
বাড়ির এজেড, আমার যারা এজেড, এই হেলথের জায়গাটা নজর রাখতে হচ্ছে। আপনার হেলথ, বাচ্চাগুলোর হেলথ ভালোর দিকে যাচ্ছে, তো আমি এবং আমার বাচ্চাগুলো ভালো রেজাল্ট পেতে পারি। দেখুন, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সময় খুব একটা ভালো হচ্ছে না। ইনভেস্ট করা, বড় ইনভেস্ট করা, বড় মোটা টাকা ইনভেস্ট করা, এটা কিন্তু চাপের। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে প্রবলেম মানে হবে না আর কি। ট্রাভেল বা ট্যুর করা যেতে পারে বা যেতে পারে, আপনি এগোতে পারেন, অসুবিধা নেই। আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক বা জাতিকা, যখন আপনার মেষ রাশি হচ্ছে, দু তিনটে জিনিস কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। এক হচ্ছে যে কোনো কাজ, পেন্ডিং কাজকে শেষ করা, কথা বলা, কোনো আলোচনা করা, কারুর সাথে কোনো আলোচনা করা, সেটা ওভার ফোন হতে পারে, সামনে হতে পারে, কোনো ডিসকাশন, এটা ভালো রেজাল্ট দিতে পারে। কাজকে কমপ্লিট করা এবং ধরে কাজ করা, রিস্ক না নিয়ে একটা ফ্লোতে কাজ করা, আমার মনে হয় আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দেবে। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মেষের জাতক বা জাতিকাদের জন্য আগামী কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে যেটা মেনলি দেখার দরকার সেটা হচ্ছে বিজনেস। ব্যবসায় কিন্তু একটু প্রেসার রয়েছে। বিক্রি বাটা বাড়লেও কাস্টমার আসা কমতে চলেছে। মানে ধরুন 10জন লোক 200 টাকার করে মাল নিচ্ছে না, একজন লোক এসে 1000 টাকার মাল নিচ্ছে, এই ব্যাপারটা তো কাস্টমার লিমিটেড হচ্ছে। সো এই জায়গাটা একটু বুঝবেন, দেখবেন। দাম্পত্য জীবন ভালো, কনজুগাল লাইফ এবং জায়গাগুলো ভালো হচ্ছে। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যাস্থান ভালো হবে, বিদ্যা বা পড়াশোনা, কর্তব্য বা দায়িত্ব পালনে ঘাটতি আসছে, পারছি না, টানতে পারছি না, এই ব্যাপারটা। এবং হাউস ওয়াইফ হলে কথা শুনতে হতে পারে। লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, কালকে খুব বেশি চাপের জায়গা নেই। তো এই সেক্টর বা এই দিকটা পজিটিভ হচ্ছে বা পজিটিভ থাকছে। মেষ অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে আপনি একটু স্মার্টলি কাজ করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন দেখে শুনে এগুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কম বেশি লোকের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, লক্ষ্য রাখুন। বৃষ রাশি, বৃষ হলে লাল ব্যবহার করছেন, বৃষ হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, অবশ্যই ভগবানকে শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। 10টা 15 মিনিট এখান থেকে 12টা 40 বেস্ট, দুপুর 1টা 35 মিনিট থেকে প্রায় 4টে সাবধানে ব্যবহার করবেন, প্রায় 4টে পর্যন্ত। বৃষর নিজের শরীর বা নিজের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। বাচ্চা বয়স্করা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাড়ির যারা বাচ্চা বা বাড়ির যারা বয়স্ক রয়েছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ইনভেস্টমেন্ট, খুচরো ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে। কর্তব্য পালন খুব ভালো হচ্ছে, যখন ফ্যামিলি বলুন, আপনি হাউস ওয়াইফ বলুন, পরিবারের প্রতি কর্তব্য এবং দাম্পত্য জীবন খুব ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র কিন্তু প্রচণ্ড প্রেসারে রাখবে আপনাকে, শিডিউলটাই ওই রকম হয়ে যাচ্ছে, চাপ চাপ চাপ, এই ব্যাপারটা কিন্তু কাজ করছে। সো একটা হাঁসফাঁসানি ব্যাপার, 4জন রিল্যাক্স করছে, আপনি খাটছেন, আপনি গরুর মতো গাধার মতো খাটছেন, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য আগামীকালকের দিনে বিজনেস ক্ষেত্র ভালো, কিন্তু অফিসের জায়গা, অফিস কালিগ এরা খুব বেশি সাপোর্ট আপনাকে করবে না, সাপোর্টিভ ব্যাপারটা আসছে না। সো লক্ষ্য রাখুন। হ্যাঁ, দায়িত্ব আপনার, কাজ ভালো হচ্ছে, কিন্তু খাটনি প্রচুর। কালকে দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম মোটামুটি চলছে বলতে পারি। সন্তান সুখ, সন্তানের জায়গা বা সন্তান সুখের জায়গা যথেষ্ট স্টেবল। কালকে বিদ্যাস্থান অ্যাভারেজ হচ্ছে, লিগাল প্রবলেম পজিটিভ হচ্ছে, বন্ধুত্বের সাপোর্টগুলো খুব বেশি এক্সপেকটেশান বা প্রত্যাশা না রেখে চলাটাই আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বৃষ জাতক বা জাতিকাদের জন্য। তো চাকরি ক্ষেত্র আরও কেয়ারফুল থাকুন, আরও দেখে চলুন এবং আরও বুঝে চলার দরকার আছে। এবং বন্ধু বান্ধবী কালিগ এদের থেকে একটু সাবধানে চললে আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। কৃত্তিকা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি নিজের ডিসিশানে স্ট্রিক্ট থেকে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্র, কালকে শর্টকাট নেওয়ার জায়গা রয়েছে, নেওয়া যেতে পারে, সেটা বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি মিথুন, ইয়েলো শেড, কালকের দিনে বেটার, 9 সংখ্যা কালকের দিনে বেটার। অবশ্যই কালকের দিন নারায়ণকে স্মরণ করছেন। 10টা 50 মিনিট থেকে 12:30, 1 নম্বর শুভ সময়, টাইমটা অল্প, এই টাইমটাকে দেখবেন। 1টা 40 মিনিট থেকে 4টে 10 দেখে ব্যবহার করছেন, অনেকটা সময়।
মিথুনের জাতক বা জাতিকাদের শরীর কালকের দিনে মোটের ওপর ভালো থাকছে। আমি শুধু নয়, আমার পরিবার বা পরিজন তাদের শরীর স্বাস্থ্যও ভালোর দিকে যাওয়ার কথা। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে, লক্ষ্য রেখে চলুন। বাজে খরচা, ধার দেনা, ইনভেস্টমেন্ট যতটা পারবেন চেপে দিন, অ্যাভয়েড করে দিন। আগামীকালকে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। দৈব সাপোর্ট কালকের দিনে আদায় করতে পারছি। কিন্তু শত্রু বৃদ্ধি হওয়া, শত্রুতা তৈরি হওয়া এবং শত্রুতার জায়গা কালকের দিনে ভালো রকমভাবে রয়ে যাচ্ছে। মিথুনের মানুষ বা জাতক জাতিকা যখন আপনি হচ্ছেন, কোনো না কোনোভাবে অবস্ট্রাকশন ক্রিয়েট করা, পেছনে লাগা, চাপ তৈরি করা হতে পারে। দেখে শুনে কাজ করবেন। খুব স্টেবল দিন কিন্তু নয়, একটা প্রেশার থেকে যাচ্ছে। সাবধানে চলুন, পাশে কাউকে পাবেন না, বরং ক্ষতি করার 10টা লোক থাকছে। কালকের দিন মিথুনের জাতক বা জাতিকাদের আবেগ, ইমোশন, সেন্টিমেন্টের জায়গা নেই। একটা নির্দিষ্ট প্রসেসে চলুন। যে কাজটা করবেন সেটাকে স্ট্রিক্ট থেকে কাজে এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার। কারোর সাহায্য না নেওয়াটা প্রয়োজন। যে ভাই ও সাহায্য করছে, এই ব্যাপারটা দরকার নেই। ইভেন জ্ঞাতি শত্রুতা কালকে ভোগাচ্ছে। কালকের দিনে বিজনেস ভালো হবে, ফ্লাইং কাস্টমার বাড়তে পারে। যে লোকটা দোকানে ঢোকে না, সে দেখা গেল দুম করে একটা মাল নিয়ে চলে গেল। এই ব্যাপারটা কালকের দিনে বেটার হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশির বিজনেস তো ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র কড়া শত্রুতা দেখা, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন মিথুনের মানুষ, দাম্পত্য জীবনে পজিটিভ হচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক কিন্তু ঘেঁটে থাকতে পারে, লক্ষ্য রেখে চলতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানও খুব একটা খারাপ নয়, পজিটিভ হচ্ছে। জ্ঞাতি শত্রুতা থাকবে, আত্মীয় স্বজন, রিলেটিভস, পারিবারিক জায়গা, এগুলো একটু দেখে চলা আমার মনে হয় মিথুনকে উচিত হবে। হেজিটেশন রেখে কোনো কাজ করবেন না। কথা বুঝে শুনে বলবেন। বড় কথাবার্তা এগোনো, সাথে 2-4 জনকে নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে মানে 1 to 1 একটু চাপের। মৃগশিরা নক্ষত্র, রিস্ক নেওয়া উচিত হবে না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা কনফিডেন্স না পেলে কাজে এগোবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে এই একটা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথগুলো খুব ভালো নয়, এনার্জিতে ঘাটতি তৈরি হচ্ছে। তো আমাদেরকে এইটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। পুনর্বসু। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি লালের ওপর যে কোনো কালার, লাল শেডের ওপর থাকা উচিত হবে। অরেঞ্জ, ইয়েলো চলতে পারে। আমরা রাখছি নারায়ণকে কালকের দিন নাম্বার 9। কালকে ডমিনেট করার দিন হতে চলেছে। ডমিনেট করা, ডমিনেটিং নেচার, ক্যারেক্টার অ্যাপ্লাই করা। তো মনের মধ্যে একটা এনার্জি আনুন, নিজেকে পুশ করুন, পজিটিভ থাকুন, বেটার হবে। হেলথ ভালো হচ্ছে। মায়ের হেলথ খেয়াল রাখবেন। ছোটোগুলোর হেলথ ভালো আছে। সন্তান বা বাচ্চাদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে। টাকার একটা চাপ রয়েছে এবং ইনভেস্টমেন্টে যাবেন। ইনভেস্ট করার ব্যাপার যদি থেকে থাকে সেটা একটু দেখে শুনে চলুন। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। কেনাকাটিগুলো চলতে পারে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, এটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের বেস্ট পার্ট এটা সম্মান বাড়ানো, কথা বলা, ওপর মহলের সাথে ডিল করা এবং ডমিনেট করা, শর্টকাট নেওয়া। আর যেগুলো ভালো কাজ, যেগুলোতে আমার প্রফিট বেশি, লাখ সাথ দিচ্ছে, যেগুলোতে আমি বেশি প্রফিট কামাতে পারবো, বেশি কিছু করতে পারবো, সেই ব্যাপারগুলোতে ঝাঁপিয়ে পড়া উচিত। তো সেটা দেখুন। মানে আমি বলতে চাইছি, ধরুন দু রকমের, ধরুন আমি ক্রিকেট খেলছি, আমি 6 বলে 6টা সিঙ্গেল নিয়ে, 6 রান না বানিয়ে 1 বলে 6 মারছি, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। এটা ঘটনা। পরিশ্রমের থেকেও বুদ্ধিমত্তার ইউজ করা বেটার রেজাল্ট দেবে। ডমিনেট করতে ওই জন্য বলছি, কথা বলবেন, উল্টো দিকের লোক জমে যাবে। দেখবেন বিজনেসেও কাস্টমার ডিল কিন্তু ভালো হবে। অল্প সময়ের জন্য বিজনেস হবে, কিন্তু ভালো বিজনেস হবে। দেখতে থাকুন। আমি বলবো না আপনার দোকানে একদম লোক সারাদিন লাইন দিয়ে মাল নিচ্ছে, বলবো না। আমি বলছি 1 ঘন্টা বিজনেস হবে, পুষিয়ে যাবে। দাম্পত্য জীবন বন্ধুরা খারাপ হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ গণ্ডগোল রয়েছে, ঘেঁটে রয়েছে। কর্তব্য ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো হবে, রাখবেন, অসুবিধা নেই। কালকের দিনে প্রেম অ্যাভারেজ হচ্ছে। সন্তান সুখ ভালো। বিদ্যার জায়গা ঘেঁটে রয়েছে। এডুকেশান খেয়াল রাখুন, ভালো রকমভাবে খেয়াল রাখুন। দৈব সাপোর্ট করবে সব মিলিয়ে। কালকের দিন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থাকবে, কোনো মানে কোনো প্রবলেম থাকবে না, অ্যাকচুয়ালি এটা বলার। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, ডমিনেট কর্মক্ষেত্রে। পুষ্যা নক্ষত্র, পারিবারিক অশান্তি মেটান। অশ্লেষা নক্ষত্র, সম্পর্কগুলোকে ঠিক রাখুন, নাহলে কিন্তু প্রবলেম বাড়বে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য ইয়েলোর ওপর থাকা উচিত। সিংহ রাশি কালকের দিনে 7-এ থাকবেন, 1-এ থাকবেন।
কালকের দিন আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই নারায়ণকে স্মরণ করছেন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করছেন। সময় 10:20 থেকে প্রায় দুপুর 1:25 শুভ সময়। আচ্ছা, কর্কট রাশি মোটামুটি 1:45 থেকে 4টে একটু দেখে ব্যবহার করবেন, এটা একটু খেয়াল রাখবেন। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রথম হাফটা কর্কটের জন্য ভালো হবে, বলছি আমি সিংহের কথা। সিংহ রাশির সেকেন্ড হাফটা একটু দেখে, আমি পার্টিকুলার আর সময় বলছি না, কারণ সিংহ রাশিও কালকে দিন ভালো হবে, কাজ করে একটা তৃপ্তি বাড়বে, স্যাটিসফ্যাকশান বাড়ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে দেখুন, প্রথমত শরীর বা স্বাস্থ্য, তো আমি এবং আমার স্বাস্থ্য, আমার ফ্যামিলির স্বাস্থ্য স্টেবল থাকছে। ছোটোগুলো একটু ভুগতে পারে, এই প্রচণ্ড ঠান্ডা এই জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে, বাট কোনো অসুবিধার জায়গা নেই। ইভেন ইনভেস্টমেন্ট হবে, ট্যুরস একটু দেখে যাবেন, কোথাও যাবেন, কোথাও ট্যুরসে যাবেন, কোথাও ট্রাভেলে যাবেন, একটু দেখে যাবেন, এটা বলার। কিন্তু অসুবিধার জায়গা খুব বেশি হচ্ছে না আপনি যখন সিংহ রাশির মানুষ। সিংহ রাশির এক ভালোবাসার কাজগুলোকে করা উচিত। দেখবেন আমরা যে কাজগুলো করি তার মধ্যে কিছু কাজ ভালো লাগার বা ভালোবাসার থাকে না, সেই কাজগুলোকে করা উচিত। এবং কালকের দিন একটা দেখবেন উইলিংনেস পাবেন, একটা ইচ্ছা পাবেন, বা ভেতর থেকে একটা এনার্জি আসছে কাজ করার, বা কাজের ইচ্ছাগুলোকে জমছে। এটা কিন্তু খুব ভালো পার্ট কালকের দিনে। এবং কালকের দিনে কাজের গতি ভালো থাকছে, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। তার কম বেশি শত্রুতা, মানে কিছু শত্রুতা হয়তো থাকতে পারে, সেটা ব্যাপক নয়। ওপর মহল কালিগ মোটামুটি সাপোর্ট পাচ্ছেন। 1-2জন খারাপ লোক তো সব জায়গাতেই থাকে, সেটাকে আমি বাদ দিয়ে বলছি। কিন্তু একটা তৃপ্তির জায়গা কালকের দিন সিংহ রাশির মানুষজনদের তৈরি হচ্ছে। ইভেন বিজনেসেও মোটামুটি স্যাটিসফ্যাকশানের জায়গা থাকবে। 1-2জনের ক্ষেত্রে পয়সার চাপ আসতে পারে, বাট সেটা খুব লিমিটেড, 2-4 জনের ক্ষেত্রে। বাট বাদবাকি জায়গা কালকে কাজ করে তৃপ্তি আনন্দ করতে করতে কাজ করা, ভালোভাবে কাজ করা, কথায় কোনোর ব্যাপার থাকলে সেটা বলা, দৈব সাপোর্ট করছে তো চাপ নেই। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমে কিন্তু ভোগান্তি রয়েছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হচ্ছে, এবং ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক তাও চলতে পারে, কিন্তু বাড়ির জুনিয়রগুলো, বাচ্চাগুলো, তাদের মানে ভাই বোন যেটা, এটা খেয়াল রাখুন। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম ঠিক আছে, জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম ভোগাতে পারে, কোনো রাজনৈতিক শত্রুতা তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রেখে চলবেন। কোনো রাজনীতি করছেন তো ধরুন কোনো পলিটিক্যাল কোনো পার্সন, সে আপনাকে প্রবলেমে ফেললো বা এরকম কোনো ব্যাপার, তবে ব্যাপক কোনো অসুবিধা নেই। মঘা নক্ষত্র কথায় গণর দিন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র পরিবারের সাথে বন্ডিং ভালো করার দিন, উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে আপনি অর্থকষ্টের মধ্যে পড়ে যেতে পারেন এই নক্ষত্রটার ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রেখে চলবেন আপনি যখন সিংহর মানুষ হচ্ছেন। কন্যা রাশি ছাই ব্যবহার করুন। কন্যা রাশি কালকের দিনে চেষ্টা করুন 5 অথবা 7, কালকের দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। কালকের দিনে 10:50 থেকে 1টা চলতে পারে, কিন্তু জেনে রাখুন কালকের দিনে 1:30 থেকে 4:10 খুব সাবধানে ব্যবহার করছেন। আপনি কন্যার মানুষ হলে প্রথমত শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে আপনার এবং আপনার পরিবার বা পরিবারের যারা মানুষজন রয়েছেন, হেলথ মোটামুটি স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, টাকার চাপ রয়েছে। কালকের দিনে স্যাটিসফ্যাকশান আসছে না কাজ করে, দৈব সাপোর্ট করছে না, তো বাধা বিপত্তি ভরা দিন হতে চলেছে এবং গুছিয়ে আনতে পারছেন না সব কিছু। আমি যেভাবে করতে চাইছি হচ্ছে না, যেভাবে চালাতে চাইছি চলছে না, আমার প্ল্যানগুলো কাজ করছে না। তো পরিস্থিতি অনুযায়ী চলুন, ঠান্ডা মাথায় কাজ করুন, আর্গুমেন্ট তর্কাতর্কি বা এগুলোতে না যান। কিছু ক্ষেত্রে ইনসিকিউরিটি ফিল করতে পারেন, ওপর মহল চেপে ধরতে পারে চাকরি ক্ষেত্রে, এবং সিলি মিস্টেক্সের জায়গা রয়েছে। তো আমাকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে, ফোকাস থাকতে হবে, দেখে চলতে হবে। কোনো কমপ্লেন অ্যারাইজ করতে পারে, এগুলো হতে পারে। বিজনেস অ্যাভারেজ হচ্ছে, তবে আবার বলছি টাকার চাপ কিন্তু থাকছে, লক্ষ্য রেখে চলবেন। পার্টনারের সাপোর্টটা পাবেন, ভালোভাবে পাবেন। প্রেম ভোগাবে, পেরেন্টসদের সাপোর্টটা ভালো হচ্ছে, বাবা মা এজেড তাদের সাথে কোনো কিছু নিয়ে ডিসকাশান, বা পার্টনার ধরুন ম্যারিড হাজব্যান্ড বা ওয়াইফ, কোনো ডিসকাশান চলতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাও ভালো হচ্ছে। তবে বন্ধুরা লিগাল প্রবলেম
কালকে দেখে চলুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা দেখে বা বুঝে চলার দরকার আছে আপনি যখন কন্যার মানুষ। কন্যা রাশি সতর্ক থেকে এগোনো উচিত। আন্দাজে ঢিল মারা এই ধরনের জায়গাগুলো কিন্তু কালকে আপনাকে অ্যাভয়েড করতে হচ্ছে। ভাই বোনদের সাপোর্ট মোটামুটি থাকছে, কিন্তু সব মিলিয়ে প্রফেশনাল ফিল্ডে আপনাকে একটা হেক্টিক ব্যাপার আসতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র খুঁচিয়ে ঘা করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না। যেটুকু নিজের মতো করে করতে পারছেন, নক্ষত্রফল শুভ কিন্তু রাশিফল তো শুভ নয়, তো সামগ্রিকভাবে সেই চাপটা কিন্তু আসবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কনসেন্ট্রেশন ব্রেক করছে, বারবার ব্রেক করছে, এটা খেয়াল রাখুন। নাহলে চিত্রা মানে 14 নম্বর নক্ষত্র ফল ভালো পাবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার জাতক বা জাতিকা, কালকে তুলা রাশির ক্ষেত্রে বেটার হবে ইয়েলোর ওপর থাকা। কালকের দিনে ডিপ লাইট যে কোনো ইয়েলো এক ব্যবহার করা অবশ্যই চেষ্টা করবেন ভগবান কৃষ্ণকে ডাকার। 10:25, 12:40 শুভ সময়। খেয়াল রাখবেন 1:45 থেকে 4:05 দেখে ব্যবহার করবেন। দেখুন, তুলার সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা হচ্ছে হেলথ আগামীকালকের দিনে। তো আমি তুলা, আমার হেলথ কিন্তু আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, খেয়াল রেখে চলতে হবে। আমার শুধু নয়, আমার ফ্যামিলিরও, বাচ্চারও খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক নিয়ে চাপ নেই, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে গ্রিপের কাজগুলো ভালোভাবে করুন, নিজের জোন বা জোনারে থেকে কাজগুলো করুন। নিজের জোনে থাকা, নিজের জোনারে থাকা, নিজের যেগুলো আমার হাতের মুঠোর মধ্যে যেগুলো পাচ্ছি, রেডিয়াসের মধ্যে যেগুলো পাচ্ছি, সেগুলোকে নিজের মতো করে সেট করা উচিত হবে। বাড়তি হেডেক, নতুন কিছু শেখা, নতুন কোনো ট্রাই নেওয়া ভোগাতে পারে। তো একদম স্মুথলি চলুন, ঠান্ডা মাথায় কাজ করুন, আরামসে কাজ হচ্ছে। কোনো রকম তিক্ততা, কোনো রকম উগ্রতা কালকের দিনে বর্জনীয়। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, সব বন্ধুরা এটা খেয়াল রাখুন বা এটা লক্ষ্য রেখে চলুন। তুলা রাশির বিজনেস পার্ট অ্যাভারেজের থেকে ভালো হচ্ছে। তুলা রাশি কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাপ নিয়ে নিতে পারেন, বড্ড বেশি ভাবতে পারেন, বড্ড বেশি টেনশানে যেতে পারেন, কিন্তু আপনি সব কিছুতে একটা রিল্যাক্সেশনের ছাপ দেখান, বেটার রেজাল্ট পাবেন। টাইম মেনটেন করে কাজ করুন, কাজ ভালো হচ্ছে। কিন্তু ঠিক আছে, ও আসেনি, ওর কাজটা আমি করে দিই, সেটা আপনার কাছে হয়তো নতুন, আপনি কিন্তু প্রবলেমে রয়েছেন। দাম্পত্য জীবন ভালো, প্রেম অ্যাভারেজ থাকছে। কালকের দিন আবার বলছি, শরীর সাবধান, সন্তানের শরীরও, তবে সন্তান সুখ ভালো হচ্ছে। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাতে পারে কোনোভাবে, কোর্ট কাছারি, পুলিশ, লিগাল প্রবলেম বা এগুলো, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ভোগাতে পারে। তুলা রাশি কালকের দিনে আপনার জায়গা বা জনারের মধ্যে থাকতে হচ্ছে। দৈব তবে সাপোর্ট করছে। চিত্রা নক্ষত্র, মিষ্টি কথায় কাজ হবে। স্বাতী নক্ষত্র, কালকের দিনে না বড় ডিল না করাটাই উচিত। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কিছু লোককে কন্ট্রোল করবেন, তাদের দ্বারা আপনার কাজ হবে। বৃশ্চিক রাশি, অত্যন্ত স্টেবল একটা দিন। রেড 1-9 কালকের দিন অবশ্যই ডাকবেন নারায়ণকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবেন। কালকের দিনে আমি কোনো খারাপ সময় বলছি না, পুরোটাই ভালো। শুধুমাত্র 1:30 থেকে 4টে একটু দেখে এইটুকু। দুপুর সকাল 10:20 থেকে 1:10 বেস্ট কাজে লাগান। বৃশ্চিক, প্রথমত কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন, ভ্যালু ক্রিয়েট করুন। কালকের দিনে কথা এগোন, কথা বলুন, ঘুরে বেরিয়ে লাভ হবে না। যেতে চাইলে অসুবিধা নেই, কিন্তু লাভ হচ্ছে না, ইনভেস্টমেন্ট হবে না। হেলথগুলো আপনার ফ্যামিলি, আপনার বাড়ির মানুষ বা হেলথগুলো কালকের দিনে অ্যাভারেজ চলছে। কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য, আমি যে দায়িত্ব নিচ্ছি, আমি যে কাজে হাত দিচ্ছি, যে কাজটা আমি করছি বা করতে চলেছি, সে কাজ আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এটা বৃশ্চিকের বেস্ট পার্ট। তো বন্ধুরা, এই জায়গাটাকে দেখুন, যাতে এই জায়গা থেকে আমি সাকসেসকে বার করতে পারি। ইভেন বিজনেসেও কথা বলার উপযুক্ত দিন। আপনি হীনমন্যতা থেকে বেরিয়ে আসুন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন, একটা ভালো দিন কাটানোর, চালানোর জন্য রেডি হন, রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সেটা আপনার দিক থেকেও খারাপ হতে পারে। পেরেন্টসদের প্রতি কর্তব্য, আপনি যদি হাউস ওয়াইফ হচ্ছেন, শ্বশুরবাড়ির লোকজন, তাদের প্রতি কর্তব্য আপনি ভালোভাবে পালন করছেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, লিগাল প্রবলেম চুটিয়ে মানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটু অ্যাগ্রেসিভ থাকতে হবে, কাউকে মাথায় উঠতে দেবেন না, পজিটিভলি থাকুন, পজিটিভ চলুন, যে কোনো কাজ আপনি করুন, কিছু শেখার ব্যাপার থাকলে শিখুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা কন্ট্রোল করুন, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন প্রভাব তৈরি করুন, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কথা বলে বা কথায় গিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো পরের রাশি হচ্ছে ধনু রাশি। আপনি যখন ধনু রাশির জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে ধনু রাশিকে বলবো ইউজ করতে হবে 6 সংখ্যা, হলুদ রং, 10টা 20 মিনিট থেকে 1টা 5 বেস্ট। খেয়াল রাখতে বলছি দুপুর 1টা 40 থেকে 3টে 55 এই টাইমটাকে ধনু জাতক বা জাতিকাদের জন্য হলুদের ওপর থাকছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। ধনু একটা ব্যাপার সাবধান, চোট আঘাত আসতে পারে, রক্তপাত হতে পারে, আগুন ফাগুন থেকে একটু সাবধান থাকবেন। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে দেখুন শরীর ভালো, বাবা মার শরীরও ভালো, বাচ্চার শরীরও ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুরস বা ট্রাভেলে কিছু প্রবলেম আছে, খরচা বাড়তে পারে বা কোনো প্রবলেমে জড়িয়ে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রেখে চলুন। একটা গতানুগতিক দিন হতে চলেছে, খুব ভালো সাকসেস হচ্ছে না, ধীরে সুস্থে টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, ধীরে সুস্থে কাজে করছে। মানে ধরুন আমি যে কাজটা 2 ঘন্টায় করছি সেটা 2 ঘন্টা 15-20 মিনিট লাগবে, কাজ হবে। আলোচনা সাপেক্ষে কাজ করা যায় এবং মানে পরিবেশ পরিস্থিতিগুলো মোটামুটি আমার সাপোর্ট বা সাথে রয়েছে। আলোচনা করে সকলের সাথে একটা পজিটিভ ডিসকাশান করে এগোনোর জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের। অপরমহল নিচুতলা মোটামুটি সাপোর্ট পাবেন, কারুর সাথে গলায় সম্পর্ক করবেন না, আবার কারুর সাথে মুখ দেখাতে কি বন্ধ হবে এরকমও জায়গা থাকবে না। তো সব মিলিয়ে চলুক। ব্যবসা কিন্তু ভালোর দিকে যাবে, কাস্টমার ডিল এবং কাস্টমার পাওয়া ভালো হচ্ছে। কিন্তু দেখুন আজকে ধনুরাশি যে খারাপ পিরিয়ডটা বিগত 7-8 বছর ধরে চলেছে সেখান থেকে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছেন। তারা ভালো সত্যি কথা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন না, কারণ তারা সেইভাবে কিছু করতে পারেননি, করছেন না বা কিছু হয়েছে না। তো আপনাকে ভাবতে হবে কোন জায়গাটায় গেলে আমার টানছে, কোন দিকটা টানছে, সেটা এগোলে সেইভাবে এগোনোটা বেটার। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভোগাচ্ছে, জ্ঞাতি শত্রুতা কম বেশি ভোগাচ্ছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, বিদ্যা খেয়াল রাখুন, মনোযোগ বাড়ান, আইনত জটিলতা নিয়ে প্রবলেম নেই। লাখ সাথ দিয়ে যাচ্ছে, 1-2 জন আপনার দ্বারা কিন্তু উপকারিত বা উপকৃত হবে, এটা ঘটনা। মূলা ধনু কালকের দিনে স্মার্টলি কথা বলবেন, বেশি চাপ নেবেন না। পূর্বসারা নক্ষত্র কাজ সাকসেস পাবে, যে কোনো কাজ। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি নিচুতলার লোকজনদের থেকে সাবধান থাকবেন কালকের দিনে। নিচুতলার মানুষজন বা কর্মচারী এদের থেকে একটু সাবধান থাকবেন কালকের দিনে। পরের রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 6, কালকের দিনে 4, কালকের দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ, কালকের দিনে 10টা 10 থেকে এটা একটা শুভ সময়, 1টা 40 থেকে দুপুর 3টে 25, 26, 3:30 দেখে ব্যবহার করবেন। মকর প্রথমত শরীর সাবধানে, আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর কিন্তু সাবধানে। ইনভেস্টমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে, ট্যুরসও ভালো হচ্ছে, কালকের দিনে কাজের গতি বাড়ছে, স্মুথ হচ্ছে। ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া, কিছু শো অফ করা, কাউকে কিছু দেখানো, কিছু প্রুভ করা, এবং 5 জন যেটা পাচ্ছে না আমি সেটাকে ক্রিয়েট করব, সেই জায়গাটাকে ক্রিয়েট করব বা সেই প্রবলেমটাকে সলভ করব, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো ডিফারেন্ট ওয়েতে ভাবুন, ইনস্ট্যান্ট ডিসিশান নিন, কাজগুলো হবে। কর্মক্ষেত্রে আমার কিছু ভ্যালু আছে, আমার কিছু পার্টস রয়েছে, বডি পার্টস রয়েছে বা যা বলুন, আমি সেটাকে দেখাতে পারছি, আমি সেই কাজগুলোকে সুন্দরভাবে করতে পারছি। ব্যবসা একদম কোণাতে ঠেকছে, তলানির দিকে আসছে। চাকরি ক্ষেত্রে ভালো হচ্ছে এবং কাজ ভালো হচ্ছে। কাস্টমার পাওয়া কম হতে পারে বিজনেস ক্ষেত্রে, লাখ চাকরি ক্ষেত্রে সাথ দেবে। বিজনেস মোটামুটি খুব ভালো নয়, দাম্পত্য জীবন ভালো নয়, প্রেমও ভালো নয়, সন্তান এবং বিদ্যাস্থান ভালো, বাবা মা ফ্যামিলি ভালো ফল দিচ্ছে।
পারিবারিক জীবন, ফ্যামিলির মানুষজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। এবং আপনি হাউসওয়াইফ বলুন, আপনি একজন ছেলে বলুন, আপনি যখন কর্তব্যগুলো করছেন, কর্তব্য পালন কিন্তু ভালো হবে। লিগ্যাল প্রবলেম খুব বেশি অসুবিধা নেই, রাস্তাঘাটে বিপদে পড়ার চান্সেস নেই কালকের দিনে। তো চলতে পারে, ট্যুরস বা ট্রাভেল চলতেই পারে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র আপনি ছুটি উপভোগ করুন, চোখে চোখ রেখে কথা বলুন, করুন এগুলো। এবং শত্রুতা করছে, আমি ভয় পাচ্ছি, আরে ভয় পাওয়ার জায়গা নেই। দেখুন, মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে একটু ইনিশিয়াল স্টেজে বাধা এলেও কাজ হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক কলহ বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি নিজেকে কন্ট্রোল রাখুন, না হলে প্রবলেম রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি হলুদের ওপর থাকা উচিত হবে। কুম্ভ রাশি 2তে থাকা উচিত হবে। কালকের দিন 10:50 থেকে 1টা শুভ সময় বলছি, ওই 1টা বাজতে 2, 3, 4 এই সময় পর্যন্ত একটাই। 1:35 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন কুম্ভ হলে। কুম্ভ রাশির প্রথম ভালো খবরটা দিই, সম্পর্কগুলো মজবুত হবে। সেটা হাজব্যান্ড ওয়াইফের ধরুন 4 দিন ধরে ঝগড়া চলছে, প্রেমিক প্রেমিকাদের 4 দিন ধরে ঝগড়া চলছে, বাবা মার সাথে কিছু গণ্ডগোল চলছিল, ভাই বোনদের সাথে কোনো অসুবিধা চলছিল, একটা বাজে ডিপ্রেশনের ফেজ চলছিল, যেগুলো ধরুন ওই রিলেটিভস, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এগুলো নিয়ে এই জায়গা থেকে বেটার রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো হচ্ছে। কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, যেটা বিদ্যার জায়গায় খারাপ করবে। তো বিদ্যা বা এডুকেশনের পার্ট ভালো হচ্ছে না, লিগাল প্রবলেমের পার্টগুলো ভালো। রিলেশনশিপ, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ফ্যামিলি, এই যে রিলেশনশিপ, এই যে সম্পর্কের জায়গা, আমি বলতে পারি আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন আপনি যখন কুম্ভের মানুষ। চাকরি ক্ষেত্রে দেখে শুনে পা ফেলুন। সিলি মিস্টেক্স বড্ড বেশি, বাধা বিপত্তি ভরা কম বেশি দিন হচ্ছে। বাধা বিপত্তিকে বড় কথায় কী বলুন তো, চাপিয়ে দেওয়া হতে পারে। লোকে ধরুন আপনার ওপর মহল, আপনার উঁচুতলা, তারা সুযোগ নেবে। লাখ এক্ষেত্রে সাথ দিচ্ছে না, বরং ব্যবসা ভালো, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, প্রোডাক্ট সেল ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মাথার উপর দিয়ে যাবে, ভোগাবে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্যুরস বা ট্রাভেল, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়, এটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু চাকরি করে স্যাটিসফ্যাকশানের অভাব, চাকরি করে খাটনি বেড়ে যাওয়া, প্রচুর পরিশ্রম হবে, যেটা আমার দায়িত্ব নয়, সেই জায়গাগুলো হতে পারে। এবং কি বলুন তো, ফ্রি সার্ভিস দেওয়া। দেখবেন আপনি অফিসে গিয়ে অন্য একজনের কাজ করছেন, আপনার কাজটা পড়ে রয়েছে, লোকে আপনাকে সুযোগ নিচ্ছে, খাটাচ্ছে, এই ব্যাপারটা। তো এটা একটু লক্ষ্য রাখুন। তো নিজের কাজ কম হবে, আজে বাজে আলতু ফালতু কাজগুলো বাড়বে। এটাই কুম্ভের ক্ষেত্রে প্রবলেমের বা সমস্যার। বন্ধুরা, এটাকে খেয়াল রাখছেন, এটাকে লক্ষ্য রাখছেন বা দেখে চলছেন। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি আগামীকালকের দিনে নিজের পার্সোনালিটি লস করতে পারেন। পার্সোনালিটি লস করা। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা ভোগাতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সহজলভ্য বা ইজিলি কোনো কিছু হবে এটা বলা যাচ্ছে না, এটা খেয়াল রাখুন। মিন লাল, মিন 10:05 থেকে 1:25 শুভ সময়, 1:50 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। পরের সময়টাকে আবার ব্যবহার করবেন। প্রথমত হেলথগুলোকে সামলে নিন। শরীর কিন্তু বন্ধুরা খুব একটা ভালো বলা যাচ্ছে না। নারায়ণকে ডাকবেন কালকের দিনে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। আপনার মতো কাজ সেট করুন, লোকে প্রভাবিত হবে, ইমপ্রেশন জমবে, নেগেটিভিটি কাটবে, শত্রুতা কাটবে, ঝুঁকে যাবে আপনার সামনে। সেলস বলুন, মার্কেটিং বলুন, ফ্রিল্যান্সিং বলুন, কালকের দিনে অফিস জব বলুন, হায়ার লেভেল যত যাবেন, যতটা সিক্রেসি মেনটেন করে কাজ করবেন, নিজের মাথার মধ্যে প্ল্যান নিয়ে কাজ করবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি খুব ভালো হবে, এবং যত বড় দায়িত্ব আপনি তত পজিটিভ কাজ করছেন। গতানুগতিক কাজ গতানুগতিক রেজাল্ট দেবে। যেখানে শো অফ করার সুযোগ পাবেন সেটা বেটার হচ্ছে। দাম্পত্য জীবন বেটার হচ্ছে। প্যারেন্টসদের সাথে সম্পর্ক একটু ঘেঁটে রয়েছে। প্রেম ভালো, সন্তান অবাধ্য থাকা, হেলথ নিয়ে চাপ, বিদ্যায় সাফল্য। তবে বন্ধুরা, আমি সাজেস্ট করব লিগাল, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির কোনো প্রবলেম, এগুলো থাকলে একটু দেখে কালকে সুযোগ পাবেন, শো অফ করবেন, নিজেকে প্রমোট করবেন, 10 জনের মাঝখানে আপনি বসবেন, তো সবাই আপনাকে দেখতে পাবে। ভ্যালু ক্রিয়েট করতে হবে, তো করুন কালকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু বেশি করে শো অফ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকজনদেরকে কথার দ্বারা আকৃষ্ট করুন।
রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বন্ধুত্ব বা এবং বন্ধুত্ব বাড়ান যাদেরকে প্রয়োজন। বুঝতে পেরেছেন আশা করি। এটাই আগামীকালকে রাশিফল। তো আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে থাকতেই হবে। থাকুন। নমস্কার।